বন্ধুরা তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে হলো শুক্রবার, চলে এসেছি একটা ভিডিও নিয়ে। এখন ঘড়িতে বাজে সকাল 9টা 15। আজকে উঠেছি অনেকটা তাড়াতাড়ি, কেন আজকে নীল ষষ্ঠী, নীল পুজো আছে, পুজো করব। আমি উপোস আছি। উপোস মানে একটু চা খাচ্ছি। ওই চা না খেলে আমার হবে না। দুপুরে খাবো সাবুটা ভিজিয়ে এসেছি। আর শাশুড়ি, মেয়ে, বর ওদের জন্য ডাল আলু সেদ্ধ করে দেবো, আর পাঁপড় ভাজা করে দেবো। ওই দিয়ে ওদের খাওয়া হয়ে যাবে। আবার রাতে করব। মেয়ে এখানে ঘুমিয়ে আছে। এই যে আমার বাসির কাজ হয়ে গেছে, লাড্ডুকে খেতেও দিয়ে দিয়েছি। মন্দিরে যাই না, ঘরে শিব ঠাকুর আছে, শিব ঠাকুরকে জল ঢেলে দিই। সেই জন্য একটু তাড়াতাড়ি উঠেছি, সব কাজকর্ম করলাম। এবার দিদিকে তো বলেছি একটু তাড়াতাড়ি আসতে, কারণ শ্যাম্পু করব, তারপরে পুজো করব। ওই জন্য অনেকটা দেরি হয়ে যাবে, ওই জন্য তাড়াতাড়ি আসতে বলেছি। জানি না কি করবে, ওই জানে। আর শাশুড়ি আছে জায়েদের ঘরে। তো চলো বন্ধুরা, অনেক কাজ আছে, তাহলে কাজগুলো করতে থাকি, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। আর কারা কারা নীল পুজো করো তারা কমেন্ট করে আমাকে অতি অবশ্যই জানিও। আমার শ্বশুরবাড়িতে নীল পুজো কেউ করে না, আমার শাশুড়িও করে না, যাও করে না। আমার মা বললো যে তোর যেহেতু মেয়ে আছে, তুই নীল পুজোটা কর। ওই জন্য আমি করছি। প্রথম তো যখন মেয়ে হয়েছিল 1-2 বছর করিনি, কারণ এদের বাড়িতে নিয়ম নেই বলে, মানে এরা করে না, নিয়ম না, এরা করে না বলে আমি অতটা জানতাম না। তার মা বলাতে তখন শুরু করলাম নীল পুজোটা। তো চলো, সন্তানের মঙ্গলের জন্য তো করা যেতেই পারে। তো চলো। গুড আফটারনুন বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 1:30। আমি চলে এসেছি ঠাকুর ঘরে পুজো করতে। প্রথমেই আমি লাড্ডুকে চান করিয়ে দিচ্ছি, করিয়ে ওকে নতুন জামা পরিয়ে দেবো। অনেক দিন ধরে নতুন জামা একটা কিনে রেখে দিয়েছি, সুতির জামা, ওটাই আজকে পরাবো, কারণ ও তো আমার ছেলে সন্তান, সেই জন্য ওকে জামা পরিয়ে দিচ্ছি। আর মেয়ে নেই, মেয়ে তো পড়তেই চলে গেছে। আমার পুজো হতে হতে মেয়ে চলে আসবে। আর সবার সন্তানরা যেন ভালো থাকে, সুস্থ থাকে, এই কামনাই করছি। আর লেখাপড়া শিখে যেন অনেক সব সন্তানরা বড় হোক। তো চলো, লাড্ডুকে একটু গয়না পরিয়ে দিচ্ছি। বরকে বললাম তুমি একটু চানটা করে আসো, এসে একটু ফলগুলো কেটে দাও, তাহলে আমার একটু সুবিধা হবে। তাহলে আমি ওইদিকে ঠাকুরগুলোকে ফুলমালা দিয়ে সব সাজিয়ে গুছিয়ে দেবো। এদিকে তো মায়ের দুবার ফোন এসে গেছে যে তুই কি খাবি দুপুরবেলা, জল খেয়ে মানে পুজো করে যেন খেয়ে দিয়ে নিস। আমি বললাম হ্যাঁ হ্যাঁ, তুমি চিন্তা করো না, সাবু আমি ভিজিয়ে রেখে দিয়েছি, সাবুই খাবো। আর এদিকে আমি সব ফল কেটে নিয়েছি, আঙুর, শাকালু, তরমুজ, মিষ্টি সব দিয়ে সব কেটে কুটে নিয়েছি। এবার পুজো করব। আর শিব ঠাকুরকে আমি 5 রকম ফল আর মিষ্টি দিয়েই পুজো দিচ্ছি, আর সব ঠাকুরকেই দিয়েছি। আর ওদিকে লাড্ডু গোপালকেও আমি বসিয়ে দিয়েছি। এই দেখো, জবা ফুল দিয়ে মালা দিয়ে সব সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আর এদিকে আমার লাড্ডু বসে আছে ফল আর মিষ্টি নিয়ে। আর এদিকে লাড্ডুর বন্ধুও বসে আছে। গোলুর জন্য মনটা খুবই খারাপ লাগছে, মানে দিদির গোপালের জন্য মনটা খুবই খারাপ। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 6:30। সেই সকালে তোমাদের সাথে কথা বলেছিলাম, তারপরে আর কথা বলার আমি সময় পাইনি। আর মেয়ে এখানে ঘুমিয়ে আছে, উঠছেই না। দুপুরবেলা তো সাবু খেয়েছি। আর রাতের জন্য পরোটা আর ছোলার ডাল করব। ছোলার ডাল আমি সেদ্ধ করে রেখে দিয়েছি, ছোলার ডাল আর পরোটা করব। এখানে লাড্ডু বসে আছে, লাড্ডু আজকে নতুন জামা পরেছে। এই যে যা গরম পড়েছে কি বলবো। বেশ কদিন বেশ ওয়েদার ঠান্ডা ঠান্ডা ছিল, ভালোই লাগছিল। আবার আজ থেকে, কালকেও ঠান্ডা ঠান্ডা একটু ভাব ছিল, কিন্তু আজ থেকে ওয়েদার একটু খারাপ, মানে গরম গরম লাগছে ভালোই। ওর গুনগুন, উঠে পড়ো। তো চলো চা করি। চা খাবো না, একটু সাবু রেখে দিয়েছি, ওইটাই খাবো। চা খাবার অভ্যেস হয়ে আছে, 2 দিন চা খেয়েছি, কিন্তু ভাবছি আজকে আর চা খাবো না। মেয়ে কী খাবে কে জানে, উঠছেই না। উঠে পড়ো। আমি চলে এসেছি রান্নাঘরে, ছোলার ডাল করবো বলে এখানে আমি নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা, সাদা জিরে, আর এখানে নিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি, আর নিয়ে নিচ্ছি তেজপাতা। আর এখানে কিছু মশলা নিয়ে নিচ্ছি, আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর নুন। আর নিয়ে নিচ্ছি চিনি, আর এখানে আছে গরম মশলা, আর এখানে আছে হিং। আমি নিরামিষ যখন ছোলার ডাল করি তখন আমি একটু হিং দিয়ে দিই। হিং দিয়ে করলে খুব দারুণ খেতে হয় ছোলার ডালটা। আর এদিকে আমি কড়াইতে তেল আর ঘি দিয়ে দিয়েছি গরম করতে। যখন গরম হয়ে যাবে, এই দেখো আমার তেলটা যখন গরম হয়ে গেছে, আমি এখন ঘি দিয়েছি, তারপরে আবার নামানোর সময় আবার ঘি দেবো। যত শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা, গোটা গরম মশলা,
মানে এলাচ, দারচিনি, লবঙ্গ সব আমি তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে তারপরে হিংটা দিয়ে দেবো, কারণ হিংটা বেশি পুড়ে গেলে না তেতো তেতো লাগবে। তারপরে দিয়ে দিচ্ছি এই মশলাগুলো, আদা বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলার কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ ভালো করে কষে নিতে হবে। দেখো মশলার মধ্যে একটা তেল ছেড়ে গেছে, তখনই আমি এই ছোলার ডালটা ঢেলে দেবো। ছোলার ডালটা আমি প্রেসারে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। ছোলার ডালটা ঢেলে ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে। দেখো আমার ছোলার ডাল হয়ে এসছে। এবার নামানোর সময় আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি। আমি মিষ্টিটা একটু কমই দিচ্ছি, কারণ যেহেতু শাশুড়ি খাবে ওই জন্য মিষ্টিটা আমি কম দিচ্ছি। নাহলে আমরা একটু বেশি মিষ্টি খাই ছোলার ডালে। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর নামানোর সময় দিয়ে দেবো ঘি। ঘি তো আমি প্রথমেই দিয়েছিলাম, তারপরে আমি অল্প একটু ঘি দিয়ে নামিয়ে দেবো। খেতে খুব ভালো হয় এই নিরামিষ ছোলার ডাল। লুকিয়ে লুকিয়ে চকলেট খাচ্ছে। এই দেখো বন্ধুরা চকলেট। আমার ননদ চলে গেছে, ওর মানে ননদের ছেলে যে বন্ধু এসেছিলো চকলেট দিয়ে গেছিলো, সেইটাই আমার মেয়েকে পাঠিয়ে দিয়েছে। কত ধরনের চকলেট! বাহ, এই ডিজাইনটা খুব সুন্দর, সবকটাই ভালো ডিজাইন। তাহলে বেশি খেও না, একটাই, যে কোনো একটা খাও, কেন বেশি চকলেট খেলে দাঁত নষ্ট হয়ে যাবে কিন্তু, বুঝেছো? আমাদের খাওয়া হয়ে গেল, হ্যাঁ, আর তোমার খাওয়া এখনো হলো না? আর লুচি দিয়ে চাটনি খাচ্ছে বাবু। ও গুনগুন দিদি লুচি দিয়ে চাটনি খাচ্ছে। একবার খেয়ে দেখো, তারপরে বলো। তুমি কিছু বলবেন দিদি, বক্তব্য? আপনি খাবেন লুচি দিয়ে চাটনি? খাবেন না? আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে 12টা 5। আর এখানে এই মেয়েটা বসে বসে থামস আপ খাচ্ছে। এই যে খা খা দেখি খা। এই যে বললাম গ্লাসে করে খা, ওরমভাবে খেলে জানিস তো নাকে মুখে চলে যাবে। হ্যাঁ, ওরকম খেলে তো নাকে মুখে চলে যাবে। দেখ তো নষ্ট হচ্ছে। খাস না বেশি বাবু রাত্রিবেলা। দেখ আমার গলা বসে আছে, ঠান্ডা লেগে যাবে। তাহলে বন্ধুরা আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা, গুড নাইট।